জয় গুরু, জয় গুরু। একটা যাজন পরিক্রমার কথাটা আমি বলছি। একবার আমরা তিনজনের যাজন পরিক্রমায় গেছিলাম তারকেশ্বর লাইনে, হুগলির তারকেশ্বর লাইনে গেছিলাম একটা গ্রামে। সেখানে বিকাল গড়িয়ে গেছে, গ্রীষ্মের দিন। আমরা তিনজন গেলাম। সেখানে আমাদেরকে অভ্যর্থনা করলেন, কিন্তু সেখানে তারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কিন্তু চরণাশ্রিত নন। সেই ভদ্রলোকের বাড়ি যেখানে গেলাম, ভদ্রলোক রেলে চাকরি করতেন, রিটায়ারমেন্ট। তাদের বাড়িতে গেলাম। যে ভদ্রলোক আমাকে নিয়ে গেছিলেন তার সঙ্গে আমরা গেলাম। আমরা তিনজন ছিলাম। অভ্যর্থনা হলো। আমাদের রাত্রিতে আমরা সন্ধ্যায় বিনতি প্রার্থনা করলাম। বিনতি প্রার্থনা করার পর রাত্রে আমরা বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করলাম, তারাও শুনলেন। শোনার পর আমরা রাত্রিবাস করলাম। আমরা সকালবেলায়, তারপরের দিন সকালবেলায় আমরা বিনতি প্রার্থনা করলাম। পড়ার পর আমাদের যথারীতি থানকুনি পাতা খেয়ে আমরা বললাম যে দাদা, আমরা আজকে বিদায় নেব, কালকে তো আমরা আপনাদের বাড়িতে বিকেলে অতিথি হয়েছি, চলে যাব। তো সেই ভদ্রলোক বা তার বাড়ির সদস্যা খুবই ভালো মানুষ এবং খুব ইষ্টপ্রাণ। তারা যদিও ঠাকুরের দীক্ষিত ছিলেন না, তারা কৌলগুরুর মানুষ, কৌলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। তারপর আমরা বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আমরা বললাম দাদা আজকে আমরা চলে যাবো। বলে ঠিক আছে, জলযোগ করে যাবেন। তারা সেদিন তাদের দেশের যেমন প্রথা আছে সেইভাবে আমাদের জলযোগের ব্যবস্থা করলেন। আমরা খাওয়া দাওয়া করে বিদায় নেব। তার আগে আমাদের একটা কথা বললেন সে ভদ্রলোক। বলে আপনাদেরকে একটা কথা বলছি, যদি কিছু মনে না করেন। তো আমরা দেখলাম যে তাদের সঙ্গে কি ব্যবহার করেছি, কিন্তু আমরা তিনজন যারা ছিলাম তারা আমরা প্রত্যেকেই কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং ঠাকুরের মানুষ। আমরা তাদের সঙ্গে কোনো খারাপ আলোচনা করিনি, আমরা তিনজনই একসঙ্গেই ছিলাম। আমি কিন্তু খুব অনুসন্ধান করতে লাগলাম যে আমার কোনো আচরণে তিনি বা তারা ক্ষুব্ধ কিনা। কিন্তু আমি দেখলাম, খুব অনুধাবন করে দেখলাম যে না, আমরা কোনো খারাপ কথা বলিনি। তিনি যাওয়ার সময় একটা কথা আমাদের বলছেন যে আপনাদের যদি একটা পাথেয় দেয় আপনারা কিছু মনে করবেন না, এরকম করে জোরহাত করে বলছে। আপনাদের যদি কিছু পাথেয় দেয় আপনারা কিছু মনে করবেন না। কিছু অদ্ভুত ব্যাপার। আমরা পথ চলছি, যাজন পরিক্রমা করছি তিনজনে, তো আমাদের তো পথ খরচা একটা আছে, কিন্তু আমরা তো মানুষকে সেগুলো বলতে পারি না। তখন আমাদের ওই দাদাটি, যিনি সিনিয়র ছিলেন, তার বয়স তখন মোটামুটি প্রায় 60। তিনি বললেন যে দাদা, আমাদের ঠাকুরের বলা আছে যদি কেউ স্বতঃস্বেচ্ছভাবে কেউ দান করেন আমরা সেটা গ্রহণ করতে পারি। তো সেখানে দীক্ষাটা আমাদের হয়নি, এটা ঠিকই, কিন্তু আমার এই যাজন পরিক্রমা অনেক জায়গায় আমরা সেবার যাজন করেছিলাম আমরা তিনজনে, কিন্তু এরকম ধরনের মানুষ আমি খুঁজে পাইনি। কিন্তু তাহলে এখানে প্রশ্ন আসছে, তাহলে ঠাকুরের দীক্ষাটা নেবে কেন? সেই ঠাকুরের দীক্ষাটা নিলে কী হবে? তিনি কিন্তু আরও তর হয়ে উঠবেন। খবর পেয়েছি ভদ্রলোক এখন দেহ রেখেছেন, অনেক দিনের কথা। আমি পরবর্তীকালে সেই দাদার মাধ্যমে যার নিয়ে গেছিলাম আমরা, খোঁজ নিয়ে দেখেছি। এই হচ্ছে মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করা যায়, মানুষই আপনাকে সমস্ত কিছু যোগান দেবেন। মানুষই যে সম্পদ, এটাই ঠাকুর কিন্তু প্রমাণ করে দিলেন। আমার সেই দিনের ঘটনাটা আজও মনে আছে আমার। যাই হোক, আমি আর সময় নেব না, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।